আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি, তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 24 ঘন্টার মধ্যেই চলমান ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে, শুরু হতে পারে বর্ষাকাল। ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় আছে মৌসুমী বায়ু, একাধিক জেলায় হতে পারে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। অন্যদিকে 21 জুনের মধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হতে পারে, ধেয়ে আসছে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর, ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর বজ্রবৃষ্টির পূর্বাভাস। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। তাই আজ এবং আগামীকাল 15 জুন রোজ সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই মৌসুমী বায়ু পুরোদমে সক্রিয় রয়েছে, যার প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যেই চলমান ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ঢাকা বিভাগের 2-1টি জেলাতে ভারী বৃষ্টি চলমান রয়েছে এবং আজ রাতের মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে 1-2 দফা করে ভারী মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটু চোখ রাখবো বঙ্গোপসাগরের দিকে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিকে এই মুহূর্তে ভারী কোনো উত্তাল বা গভীর নিম্নচাপ না থাকলেও পরবর্তী 20 বা 21 জুনের মধ্যেই বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে এবং গভীর নিম্নচাপের একটি সার্কেল তৈরি হতে পারে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গ সহ ঢাকা বিভাগের 2-1টি জেলাতে ভারী মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের এদিকে সিলেট, শতকবাজার, তারপর হচ্ছে সুনামগঞ্জ, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, জাকিগঞ্জ, শিলচর, তারপর হচ্ছে মৌলভীবাজার, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে গোপালপুর, শেরপুর, জামালপুর, নকলা, সরিষাবাড়ি, এছাড়াও দেখতে পাচ্ছি নেত্রকোনা, কেন্দুয়া, মোহনগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি রংপুর, তারপরে গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, তারপর হচ্ছে কুড়িগ্রাম, রৌমারী, নীলফামারী, ঠাকুরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং ভারতের উত্তরবঙ্গের এদিকেও শিলিগুড়ি, তারপর হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, এই অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত মানের বর্জ্য সহ অতি ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে 15 জুন রোজ সোমবারের দিন দেখতে পাচ্ছি যে সকাল 8টার মধ্যেই ঢাকা বিভাগের একাধিক জেলাতে ময়মনসিংহ, সিলেট, রংপুর, এই 4টি বিভাগে ভারী মানের 2-1 দফা করে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি চাঁদপুর, মাদারীপুর, এদিকে নারায়ণগঞ্জ, নারায়ণপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতেই মাঝারি থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, বগুড়া, গোপালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, মোহনগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দিকে সিলেট, ডায়েরি, সুনামগঞ্জ, শতকবাজার, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, শিলচর, মৌলভীবাজার, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, হাবিবগঞ্জ, এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী মানের সতর্কতা রয়েছে। এছাড়াও এইদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, নীলফামারী, ঠাকুরগঞ্জ, সীতাকুণ্ড, এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। অন্যত্র আমরা দেখতে পাবো এদিকে শনিবার দিন চট্টগ্রাম, কক্সবাজার, তারপর খুলনা, বরিশাল, এছাড়াও দেখতে পাচ্ছি কলকাতা ও রাজশাহী বিভাগের সবকটি জেলাতে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং ভ্যাপসা গরম কিছুটা অনুভূত হতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এবং বিকেল 5টার দিকে আমরা দেখতে পাবো যে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে ভারী মানের বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, তারপর হচ্ছে এদিকে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের আকাশে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে বিকেলের দিকে। এবং এইদিকে খুলনা, বরিশাল, তারপর হচ্ছে কলকাতার এইদিকেও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তার ফাঁকে ফাঁকে কিছু সময় রোদ উজ্জ্বল দেখা দিতে পারে।
এবং সোমবার গভীর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী বর্ষণের সতর্কতা, ময়মনসিংহ বিভাগে এবং রংপুর বিভাগেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অন্যত্র এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, রাজশাহী, বিলাইছড়ি, কক্সবাজার, তারপর হচ্ছে কুতুবদিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী মানের বর্জ্যসহ তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবারের দিন আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।